না শোনা, আমি ছাড়বো না। আরে বাবা ছাড়ুন না, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কি শুরু করেছো তুমি এইসব? হ্যাঁ ছি বাবা ছি, শেষ বয়সে কি তোমার কুরকুরে নিয়ে উঠেছে নাকি? হ্যাঁ কোনটা ছেলের বউ কোনটা নিজের বউ সবকিছুই পোঙা মেরে বসে আছো। না এই ব্যাপারটা তো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। কালকে থেকে বাপের উপর একটু নজর রাখতে হবে, তাহলেই সবকিছু ক্লিয়ার হবে। দাদু ভাই, দাদু ভাই, আরে আর কতক্ষণ লাগবে? স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। এ বালা কি ঝামলা রে ভুদা, আমার থেকে মনে হচ্ছে ওনার স্কুলে যাওয়া তারা বেশি। আর ধর ডাকো গিয়ে, আমার যখন সময় হবে তখন যাবো। আরে চোদন, এ ব্যাপারটা কি হলো? কি হলো? বাড়া জন্মের পর থেকে তো বাপের জন্য একবারও দেখলাম না এ ছেঁড়া স্যান্ডেল গেঞ্জি আর ধুতি ছাড়া অন্য কিছু পড়তে। আজকে হঠাৎ নতুন ধুতি পাঞ্জাবি পড়েছে কেন? আরে কেন আবার পড়বো, ওই একটু ইচ্ছা হলো তাই পড়লাম। ইচ্ছা হলো তাই পড়লা? এ বাড়া তোমার ভাব চক্কর তো আমার এখনো ভালো লাগছে না। কি হয়েছে আমাকে খুলে বলো তো। এত সেজে গুজে তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আরে হ্যাঁ, ভাবছিলাম দাদু ভাইকে একটু স্কুলের দিকে দিয়ে আসি। আর শুধু তাই নয়, আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদু ভাইকে আমি রোজ স্কুলে দিয়ে আসবো। তোর আর এত কষ্ট করে এখন থেকে দাদু ভাইকে স্কুলে দিয়ে আসতে হবে না, আমি আছি তো। ফাটাকে তুমি স্কুলে দিতে যাবা? না দরকার নেই, আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম এখনো আমি যাবো, তোমাকে যেতে হবে না। না না, তুই কেন যাবি? তুই সারাদিন এত পরিশ্রম করিস, তুই বাড়িতেই থাক। বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে। দাদু আমি রেডি, চলো। হ্যাঁ দাদু ভাই, চলো চলো। হ্যাঁ গো শুনছো, ফাটাকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসো, বাজার শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। না না, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। ওসব আমার দায়িত্ব, আমি দেখছি। ম্যাডাম ভালো আছেন? ওমা আপনি কখন আসলেন? এই তো কেবলই আসলাম। আসলে কালকে আমি না একদম ভুলে গেছিলাম, আপনার নামটাই তো জানা হয়নি। আপনার নামটা জানো কি? ইয়ে মানে আমার নাম হলো নান্টু, নান্টু ভসিবালা। আপনি আমাকে ভালোবেসে নুন্টু শোনাও বলতে পারেন। আপনাকে আজকে খুব সুন্দর লাগছে নন্টু বাবু। ইয়ে মানে কি যে বলেন না আপনি। আই ধরবো না। কি হলো? আমি ভিতরে গেলাম। আচ্ছা আচ্ছা যা। তুই নাই স্কুলে এসে তুই দামি শুরু করেছে। ওটা আপনার কে হয় নন্টু বাবু? নাতি? এমা চিচি, এইসব আপনি কি বলছেন? নাতি কেন হবে? আমি তো এখনো সিঙ্গেল, বিয়েই করিনি। তাই আপনি এখনো বিয়ে করেননি? হ্যাঁ, ওটা হলো আমার পাশের বাড়ির একটা বাচ্চা। ওইসব ছাড়ুন, আগে আমি কি বলছি সেটা শুনুন। হ্যাঁ বলুন না। কালকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে না সারা রাত আমার ঘুম আসেনি জানেন। সারা রাত বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় মারছিল। আপনিও যে কি বলেন না। তো বাচ্চারা, কালকে আমি তোমাদেরকে যা যা পড়েছিলাম তোমরা বাড়ির থেকে পড়ে এসছো তো? বাহ অসাধারণ। তো এবার আমি তোমাদের সবাইকে প্রশ্ন করব, তোমরা সবাই উত্তর দেবে, ঠিক আছে? এ ফেকু তুই বল, গরুর কটা পা? ইয়েস স্যার, গরুর 4টে পা। বাহ এই তো খুব ভালো। এবার টুনটুনি তুই বল, ফক্স মানে কি? স্যার ফক্স মানে তো শিয়াল। বাহ খুব সুন্দর, একদম ঠিক। কি রে, স্কুলে আসার পর থেকে তোর মুখটা এমন ভোদার মতন করে রেখেছিস কেন? তোর কি কিছু হয়েছে নাকি? না কিছু না। কিছু না বললেই হবে, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বল না। আরে খান কিছু কি বলছিস? কিছু হয়নি। ভূতদার বল এক কথা বুঝি না। এ ফাটার কেউটে, তোরা পিছনে কি গল্প করছিস রে? এ মা, কই স্যার গল্প করিনি তো। কি আবার মিথ্যে কথা? এ কেউটে তুই বল, ভারতের রাজধানী কোথায়? কি? ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী ভুলে গেছি স্যার, মনে পড়ছে না। এ ফাটা এই তুই বল, ভারতের রাজধানী কোথায়? আরে ধুর, ভারতের রাজধানী দিয়ে আমার কি হবে? আমি জানি না। হ্যাঁ রে, তোর বাবা সেই যে ফাটাকে স্কুলে দিতে গেল, এখনো তো বাড়ি আসলো না। যাওয়ার সময় আমি এই যে বললাম যে আসার সময় বাজারটা করে নিয়ে আসতে, তা এত দেরি করে আসলে আমি রান্নাটা কখন করবো বলতো? পাকনা গুজি গেছে গো, পাকনা গুজি গেছে।
ভালোই বুঝতে পারছি। কি সব বলছিস? পাকনা গজিয়ে গেছে মানে? ও তোমাকে যদি এখন আমি বলি সবই তোমার মাথার উপর দিয়ে যাবে। সময় আসুক সবই বুঝতে পারবা। গিন্নি, আরে কই গো গিন্নি? হ্যাঁ গো, কি হয়েছে তোমার? মুখটা অমন করে আছো কেন? আরে কি, তোমাকে তো যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে, তুমি আনোনি? আর বলো না গিন্নি, একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে। ওমা, বিপদ? কেন, কি হয়েছে? দাদু ভাইকে স্কুলে দিয়ে বাজার করবো বলে বাজারের দিকে যাচ্ছিলাম, হঠাৎ 2-3 জন মোটরসাইকেলে করে এসে আমাকে চাকু দেখিয়ে আমার সব টাকা নিয়ে গেছে গো গিন্নি। ওমা, সে কি কথা? হ্যাঁ গো গিন্নি, আমি কতবার হাত পা ধরে বললাম দাদা ওটা আমার বাজার করা টাকা, ওটা নেবেন না। জানো, ওরা আমার কোনো কথাই শুনলো না, চাকু দেখিয়ে আমার সেটা এক লাথি মেরে আমার সব টাকা নিয়ে চলে গেল। কি বলছো কি? তোমার কোনো জায়গায় লাগেনি তো? না না, আমার লাগেনি, কিন্তু খুব জল তেষ্টা পেয়েছে গো গিন্নি, একটু জল দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই দিচ্ছি, তুমি দাঁড়াও। বাজারের মাঝখানে চাকু দেখি টাকা ছিনতাই করেছে? বালছেড়ে ক্লাবের এলাকায় এত বড় সাহস কার হতে পারে? না, বাড়াই ব্যাপারটা তো ঠিক হজম হচ্ছে না। এটাকে একবার ঘেটে দেখতে হবে দেখছি। এইসব তুই কি বলছিস কি রে? হ্যাঁ, তা নয় তো কি আমি তোমার কাছে মিথ্যা বলছি নাকি? আমি আর ল্যাংচা আজকে বাজারের প্রতিটা কোনায় কোনায় কি খোঁজ নিয়েছি। আজকে সারাদিনে বাজারের কোনো জায়গাতেই কোনো ছিনতাই হয়নি, কিন্তু তোর বাবা যে বললো বাজারের ভিতর থেকে তোর বাবার সব টাকা ছিনতাই হয়ে গেছে। আরে ছাড়ো তো, ওই সবই হলো ঢপ, বুঝলে তো? তোমার যদি বিশ্বাস না হয় তুমি ল্যাংচার কাছে জিজ্ঞাসা করো না, ও তো ছিল আমার সাথে নাকি। হ্যাঁ গো কাকিমা, আমরা বাজারের প্রতিটা দোকানে দোকানে কি খোঁজ নিয়েছি, আজকে নাকি বাজারে কোনো জায়গাতে কোনো ছিনতাই টিনতাই হয়নি গো। হ্যাঁ রে ফুটো, তাহলে কি তোর বাবা কোনো মেয়ে ছেলের খপ্পরে পড়লো নাকি রে? পড়বে আর কি বলছো, পড়ে গেছে দেখো গিয়ে। ফাটা সেদিনকে বলছিল ওর স্কুলের ম্যাডামের সাথে নাকি বাপের হাবভাব খুব একটা ভালো না। বানার বাল আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথেই লটর পটর করছে। তুমি চাপ নিও না, কালকে সকালবেলা ফাটাকে স্কুলে দেওয়ার জন্য একবার যাক, তারপর আমিও যাচ্ছি পিছন পিছন। শোনো, তাড়াতাড়ি করে ফাটাকে স্কুলে দিয়ে তুমি কিন্তু সবার প্রথমে বাজার করতে যাবে। আরে হ্যাঁ গো গিন্নি, তুমি অত চিন্তা করছো কেন? ফাটাকে স্কুলে দিয়ে আমি বাজার করতে যাবো না তো আর কোথায় যাবো? আর বাজারের টাকাটা আজকে কিন্তু একটু সাবধানে রেখো, আজকেও যেন আবার ছিনতাই না হয়ে যায়। আরে না, রোজ রোজ কি আর চিন্তাই হয় নাকি? আজকে আমি টাকাটা সাবধানেই রাখবো। আচ্ছা যাও, আর বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু। হ্যাঁ গো হ্যাঁ, তুমি চোখ বন্ধ করে 1 থেকে 100 গোনা শুরু করো, আমি এই গেলাম আর এই আসলাম। দাদু ভাই চলো তো, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। দাদু ভাই তুমি এক কাজ করো বুঝলা, এখান থেকে একা একা এবার তুমি স্কুলে যাও, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে। কাজ পড়ে গেছে মানে? তুমি তো বাড়ি থেকে বললে আমাকে স্কুলে দিয়ে আসবে। আরে হ্যাঁ তো, স্কুলেই তো দিয়ে আসতাম, কিন্তু কি হয়েছে বলো তো, হঠাৎ করে না একটা খুবই দরকারি কাজের কথা মনে পড়ে গেল। যাও, আস্তে আস্তে সাবধানে স্কুলে যাও। একই মধু সোনা, তুমি কতক্ষণ আগে এসছো? জান, আমি আপনার সাথে কথাই বলবো না। মা, কেন সোনা, কি হয়েছে? আমি এখানে আপনার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি জানেন? এই জঙ্গলের মধ্যে আমি একা একা দাঁড়িয়ে আছি, আর আপনি এতক্ষণ পরে আসলেন। আহা, রাগ করে না শোনা, আর কোনোদিন এরকম হবে না। আসলে বাড়িতে একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল, রাগ করে না শোনা। আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুসি লাগছে শোনা। ইস, কি যে বলেন না আপনি। আমার সোনাটা লজ্জা পেয়ে গেছে রে। ওই দেখো মা, তোমাকে আমি বলেছিলাম না এবার মিলেছে তো। কি? ও শালা বুড়ো মেনসে, তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল। নতুন ধুতি পাঞ্জাবি পরে ফাটাকে স্কুলে দেওয়ার নাম করে জঙ্গলে এসে এইসব হয়? কি গিন্নি, তুমি এখানে কি করছো? কি নন্টু বাবু, আপনি ওনাকে গিন্নি বলছেন কেন? আপনি যে বলেছিলেন আপনার এখনো বিয়ে হয়নি। আরে মধুসোনা তুমি চুপ করো, আমার বিয়েটি সবই হয়ে গেছে, এবার ওরা শ্রাদ্ধ হবে। দেখেছো তো মা, আবার বলেছে নাকি ওনার বিয়ে হয়নি। ওরে আদামরা মেনসে, তুই ওকে বলেছিস তোর এখনো বিয়ে হয়নি তাই না? বাল পেকে ঝরে যাওয়ার বয়সে তুমি কচি সাচ্ছ মাগিবাজ। আমি তোকে বলছি, আজকে তুই ওর সাথে এমন পড়া মারবি যাতে সব রস বেরিয়ে যায়। শালা ঘরে ছেলে বৌমা নাতি থেকে সব